জীবনে প্রথম কোনো ব্রাইডের জন্য নিজে গিয়ে পছন্দ করে ওড়না আর মুকুট কিনে আনলাম। তোমাদের এই ওড়না আর মুকুটটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। সো হ্যালো এভরিওয়ান, আমি অর্চনা আজ আবারও চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকের ডেটে ছিল 9th of February আর আজকে আমার ব্রাইড ছিল বহড়াকটাতে। তো বাড়ি থেকে বেরিয়েই এই বন্ধুটাকে আমি তুলে নিয়েছিলাম। আর গিয়ে দেখি এখানে পড়ে গেছে গেট, আর তোমরা তো জানোই এখানে যদি গেট পড়ে গিয়েছে তো কতক্ষণ যে দাঁড়াতে হবে তার ঠিক নেই। তো যাই হোক, কিছুক্ষণ পরে গেটটা খোলে আর আমরা আবার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিই। আর ভিডিওর শুরুতেই যে আমি দেখালাম ওড়না আর মুকুটটা আমি আমার ব্রাইডের জন্য নিয়েছি, আমি কিন্তু কোনো ব্রাইডের ওড়না মুকুট বা ফুলের দায়িত্ব নিই না। এই ব্রাইড আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল যে ওড়নাটা তাকে এনে দেওয়ার জন্য। তো তাই ওড়নাটা এনে দিয়েছিলাম। আর সে কিন্তু আমাকে কিছুদিন আগে বলেছিল মুকুট বানিয়ে দেওয়ার জন্য। আমি সময় না পাওয়ায় তাকে বলি যে আমি তোমাকে মুকুটটা কিনে এনে দেবো। ব্রাইড আমাকে সময় দিয়েছিল 3:30। তো আমি ঠিক 3:30-র সময় ব্রাইডের লোকেশনে পৌঁছে যাই, কিন্তু গিয়ে দেখি ব্রাইডের তখনও গায়ে হলুদ চলছে। তাই আমরা ব্যাগ রেখে বেরিয়ে পড়ি রাস্তার দিকে ঘুরতে। কারণটা দেখে আমি বুঝে গিয়েছিলাম যে ব্রাইডের বসতে এখনো অনেক লেট। পুরো 1 ঘন্টা পরে ব্রাইড এজে স্নান করে ফিরছে, আর বেশি দেরি না করে ব্রাইডকে সাজাতে বসে যায়। এতটা ঘন হেয়ার হয়, আমার কিছুক্ষণ একটু বেশি সময় লাগে হেয়ারটা প্রিপারেশন করতে, কারণ এতটা কার্লি হেয়ার হয়। প্রথমে আমাকে একটু স্ট্রেটনিং করে তারপর ক্রিম্পিং করতে হয়েছিল। প্রথম কোনো ব্রাইডের আমি মেকআপ করছি, সাথে মেহেন্দিও চলছে। তো এইভাবে কাজ করতে একটু অসুবিধাই হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে, বিয়ের যখন অধিকাংশ দায়িত্বই ব্রাইডের নিজের উপরে থাকে তখন এরকমটা হয়েই থাকে। তারপর শুনে নিই ব্রাইড কিরকম সাজতে চায়, আর সেই মতোই আমি কাজ শুরু করি। আর আজকের ব্রাইড কিন্তু ভীষণই ছটপটে ছিল। যতক্ষণ কাজ করেছে সে কিন্তু মন খুলে আমাদের সাথে গল্প করেছে। ইভেন লাইনার পরানো থেকে লিপস্টিক পরানো পর্যন্ত আমার ব্রাইড কিন্তু গল্প করেই গেছে। আর সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ব্রাইডের মনে পড়েছে সে নেল পলিশ পরতে ভুলে গিয়েছে। তো যাই হোক, এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো জানিও। আমার কিন্তু নথ ছাড়াই বেশি ব্রাইডকে ভালো লাগছিল। তোমাদের কি নথ ছাড়া ভালো লাগছে না নথ পরে ভালো লাগছে জানাতে কিন্তু ভুলো না।